আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি 2 দিন আগে বলছিলাম যে ইউনিয়ন পরিষদ নিয়ে একটা ভিডিও দেব আপনাদেরকে। বলছিলাম কারণ হচ্ছে এই যে আমার ছোট ভাই, আমার পাড়ার প্রতিবেশী ছোট ভাই, ও 2 দিন আগে গেছিল ইউনিয়ন পরিষদে। আমিও তার সাথে গিয়েছিলাম দেখার জন্য, যে অনেকদিন যদি পরিষদে যাই না, তো দেখি অনেক কি। আমি কিছু তোমার কি লাগবো, ভাই একটা পরিচয় পত্র লাগবো। পরে পরিচয় পত্র চাইলাম, পরে ওর মুখ থেকে শুনেন যে কি কি লাগছে। তার তোমার কি কি লাগছে পরিচয় নেওয়ার জন্য? পরিচয়পত্র নেওয়ার জন্য ওরা আগেরকার দিনে তো টাকা লাগতো না, এখন গেছিলাম। তারপর চা পানি খরচের জন্য 30টা টাকা চাইছিল। আচ্ছা, যাই হোক, তোমার বলার দরকার নাই, আমি আপনাদেরকে বলে দিই ক্লিয়ার করে। ওরা অনলাইন খরচের জন্য 30 টাকা নেয়। বাট আগেরকার দিনে না, বিগত কয়েক বছর আগেই 1 টাকাও নিছে না। পরিশোধে যাওয়ার পরে এই পরিচয়পত্র আনার পরে 1 টাকাও নিছে না। এখন 30 টাকা নেয়, কারো কাছ থেকে 50 টাকাও নেয়। জানি না, এটা আমাদের ইউনিয়নে বর্তমানে হইতেছে। আর বাকিটা হচ্ছে আর কিছু নাই, কি জানেন? ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা নেয়, একটা মোবাইল নাম্বার নেয়, ওইটাও নেয়। ঠিক আছে, এখন এভাবে যদি একটা পরিচয় পত্র নেওয়ার জন্য যদি 30 টাকা অথবা 50 টাকা অথবা কারো কাছ থেকে 100 টাকা, যদি 100 টাকা গণতে হয়, 50 টাকা 30 টাকা যদি গণতে হয়, তাহলে আমরা সাধারণ জনগণ যারা যারা আছি, এই ক্ষেত কামারে বসবাস করি আর কি, মানে গ্রাম অঞ্চলে, আমরা চলবো কিরম করে? একটা পরিচয় পত্র আনার জন্য আনতেই পারি, স্বাভাবিক কথা। সরকারি খরচ, কোনো রকম টাকা পয়সা লাগে না। এখন লাগে 30 টাকা 50 টাকা। এই জিনিসটা বুঝলাম না। যদি আপনাদের এখানে লাগে অথবা না লাগে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।